चाय 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 गरम चाय ভারতের রেল স্টেশনের এক অতি পরিচিত আওয়াজ, চা বিক্রেতার চা নিয়ে হেঁকে যাওয়া। এই জনপ্রিয় পানীয়টি শুধু যে ভারতবাসীর রেলযাত্রার সঙ্গী তা নয়, ঘরে বাইরে সর্বত্র আজ ভারতবাসীর সঙ্গী এই পানীয়টি। ভারতে বলা হয় এভরি টাইম ইজ টি টাইম, কিন্তু কিভাবে এই পানীয়টি পেল এত জনপ্রিয়তা? 1839 সালে চীনের সাথে আফিম যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনের চায়ের বাজারের উপর কর্তৃত্ব হারান। সেই সময় রবার্ট ফরচুন নামে এক স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানীকে তারা গুপ্তচর নিয়োগ করেন আর চীন থেকে চায়ের বীজ আর চারা নিয়ে এসে ভারতে শুরু করেন চা চাষ, যা ইতিহাসে ব্রিটিশ টি রাবারি নামে খ্যাত। যদিও 1837 সাল থেকে পরীক্ষামূলকভাবে অসমে চা চাষ হতো, কিন্তু সেই চায়ের উপর ব্রিটিশদের সেরকম ভরসা ছিল না। 1839 সালে তৈরি হলো অসম কোম্পানি, আর 1854 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান স্থাপিত হলো। এরপর ধীরে ধীরে চীন থেকে ভারতের চা আমদানি কমতে থাকলো। স্বামী বিবেকানন্দের প্রিয় পানীয় ছিল চা। বিংশ শতাব্দীর সেই সূচনাকালে চা এদেশে এক প্রকার নিষিদ্ধ পানীয় হিসেবেই গণ্য হতো। বেলুড় মঠ সম্বন্ধে বালি পুরসভার অভিযোগ ছিল, ওটা মঠ কোথায়, ও তো নরেন দত্তের বাগান বাড়ি, যেখানে ঘন ঘন চা খাওয়া হয়। তবে চা কিভাবে ভারতবাসীর ঘরে প্রবেশ করল? একটাই পথ, নানা ঢঙের নানা রঙের বিজ্ঞাপন। হাতের মুঠোয় পৃথিবীকে ধরা মহাপুণ্যবান, একালের বিজ্ঞাপন কথা অমৃত সমান। 1911 সালে ঐতিহাসিক যদুনাথ সরকার লিখছেন, প্রতি 5 বছরে ভারতে চা পাইর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। বিজ্ঞাপন কীরকম ছিল? কোথাও রানী ভিক্টোরিয়ার ছবি সমেত বিজ্ঞাপন, তিনি ভারতের চা পান করছেন। কোথাও বা অভিজাত মুসলিম যুবকের ছবি দিয়ে বলা হচ্ছে, থাকলে মায়ের বাপের আশীর্বাদ, ভালো চা আর কাপড় যায় না বাদ। জাতীয় উৎসবের সাথে মিলিয়েও বিজ্ঞাপন দেওয়া হতো। 1900 সালে গিরিশচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি লিখে ফেললেন চা প্রস্তুত শিক্ষা প্রণালী। বিজ্ঞাপনের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হলো রেল যোগাযোগ ব্যবস্থাকে। রেল স্টেশনের চায়ের দোকানে এনাবেল বোর্ডে লেখা থাকতো চা তৈরির কৌশল। কোথাও বা সর্বরোগহর হিসেবে অলিক প্রচার করা হতো চাকে। প্রবল গ্রীষ্মে যাত্রীদের প্রলুব্ধ করত এইরকম বিজ্ঞাপন, গ্রীষ্মের শীতল পানীয় চা। চা পানের তৃপ্তি প্রসঙ্গে ব্যবহৃত হতো আকর্ষণীয় বাক্য, ইহাতে নাহিকো মাদকতা দোষ, কিন্তু পানে করে চিত্ত পরিতোষ। দমদম স্টেশনের চা দোকানে আজও সেই বোর্ড রয়েছে, সেই সময়ের স্মৃতি বহন করে চলেছে। চা বাগানে সুলভ শ্রমিক যোগানের জন্য আসাম বেঙ্গল রেলওয়ে পাতা হলো পাহাড়ের বুক চিরে। বিহার আর উড়িষ্যা থেকে দলে দলে চা বাগানের পথে পাড়ি দিলেন শ্রমিকরা। শুরু হলো নয়া জুলুমের এক ইতিহাস। কৃতদাসে পরিণত হলো শ্রমিকদের জীবন। সাহেবদের অত্যাচার আর চা বাগানে কাজ করতে যাওয়ার হাতছানি, দুই হাজির হলো সে সময়ের লোকগানে। চল মিনি রসম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান হইয়া, আসাম দেশে রে মিনি চা বাগান হইয়া। সর্দার বলে কাহাম কাহাম, বাবু বলে ধরে আন, সর্দার বলে কাহাম কাহাম, বাবু বলে ধরে আন, সাহেব বলে নিব পেটের চাম, হে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম। হাই যদুরাম
ফাঁকি দিয়া পাঠাইলি আশা। হাই যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আশা। না 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 রে না রে না, না না রে না রে, না 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 রে না রে না, না 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 রে না রে না, না না রে না রে, না 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 রে না রে না। এই সময় গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রভাব পড়ল চা বাগানে। শ্রমিকরা শুরু করলেন ধর্মঘট। দলে দলে দেশে ফেরার চেষ্টা করলেন তাঁরা। চা শিল্পের মালিকদের সাথে হাত মিলিয়ে রেল দপ্তর শ্রমিকদের টিকিট দেওয়া বন্ধ করল। পায়ে হেঁটে দেশে ফিরতে চেষ্টা করলেন অসহায় শ্রমিকরা। এরই মধ্যে 20 মে 1921 গোয়ালন্দে স্টিমার ঘাটে ঘুমন্ত শ্রমিকদের উপর চলল গুলিবর্ষণ। আজও বাংলাদেশে এই দিনটি চা শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। প্রতিবাদে মুখর হলেন কলকাতার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তাঁর স্ত্রী নেলি সেনগুপ্ত, দীনবন্ধু অ্যান্ড্রুজ, তরুণ ব্যারিস্টার তুলসীচরণ গোস্বামী। এদের সম্মিলিত প্রতিবাদে এই অন্যায়ের কথা জানল সমগ্র দেশ। কিছুটা স্বস্তি মিলল চা শ্রমিকদের। চা শ্রমিকদের আন্দোলনে টলমল চা শিল্পকে বাঁচাতে আবার বিজ্ঞাপনের হাত ধরলেন সাহেবরা। স্বদেশী আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে এবার বিজ্ঞাপনে এলো চরকার ছবি, আর চাকে বলা হলো 100% স্বদেশী। কোথাও বা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এলো বিজ্ঞাপন। আবার চায়ের গুণাগুণকেও নতুন মোড়কে প্রচার করা শুরু হলো। এর সাথে শুরু হলো কলকাতার বিভিন্ন জায়গায় নাগরিকদের বিনা পয়সায় চা খাওয়ানো। 21 শতাব্দীর শুরুতেও সেই প্রথা লালবাজারে বা শিয়ালদা স্টেশনে কখনো কখনো দেখা যেত। দেশ স্বাধীন হবার পরে টি বোর্ড স্থাপিত হলো। বিজ্ঞাপনে এলো নতুন জোয়ার। বাঙালির আবেগকে কাজে লাগানো হলো। চিরাচরিত বাংলার ছড়া, শারদীয়ার শুভেচ্ছা বা রবীন্দ্রনাথের গান, এগুলো এলো বিজ্ঞাপনে। যেমন বাংলার এই চিরকালীন লোকছড়াটি চায়ের বিজ্ঞাপনে কিভাবে রূপ পেয়েছে। ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম দিয়ে যেও, বাটি ভরে চা দেব, হাসি মুখে খেও। ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম দিয়ে যা, খোকার বাপ ঘরে আসবে, করতে হবে চা। সব বাঙালি বিজ্ঞাপনের প্রভাবে চামত্ত হয়ে যাননি। 1935 সালে আচার্য প্রফুল্লচন্দ্র ব্রিটিশদের চা নিয়ে মাতামাতির কঠোর সমালোচনা করে প্রবন্ধ লেখেন। শিরোনাম চায়ের প্রচার ও দেশের সর্বনাশ। তিনি লিখলেন, অতিরঞ্জন, অতিভাষণ ও মিথ্যাভাষণ প্রচার কার্যের মূল মন্ত্র। ইউরোপে চায়ের বাজারে মন্দা যাইতেছে, তাই সেখানকার মন্দা এতদ্দেশে উসুল করিবার জন্য টি অ্যাসোসিয়েশন জনসাধারণের মুখে চায়ের বিষপাত্র তুলিয়া ধরতে মরিয়া হইয়া লাগিয়াছেন। মিথ্যা প্ররোচনায় মুগ্ধ করিয়া হতভাগ্যদিগকে ঊর্ণনাভের জালে জড়িত করিতে ইহাদের উৎসাহের কমতি নেই। কবি কুমুদরঞ্জন মল্লিকের অবস্থানও চায়ের বিপরীতে। তাঁর রামসুখ তেওয়ারি কবিতায় তিনি লিখলেন, প্রাতে আর সন্ধ্যায় চা ধরেছে নিত্য, আজ বাড়ে অম্বল, কাল বাড়ে পিত্ত। চা ছাড়িয়া রামসুখ উঠল মুটিয়ে, অড়হরের ডাল খায়, জোয়ারের রুটি হে। চা খেলেই তারা করে, করে না কো কেয়ারি, খাসা আছে, সুখে আছে রামসুখ তেওয়ারি। কোনো সাবধানবাণী কাজ করল না। বিজ্ঞাপনের হাত ধরে চা আজ ভারতের অন্যতম জনপ্রিয় পানীয়। পৃথিবীর সর্বাধিক চা পাই বাস করেন ভারতে। দেশের মোট চা উৎপাদনের 3/4 অংশ এখানেই খরচ হয়। গুণমানে দার্জিলিং চা আজ পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট। ভারত 2019 সালে $830 মিলিয়ন মূল্যের চা রপ্তানি করেছে। চা রপ্তানিতে ভারতের স্থান পৃথিবীতে 4র্থ, আর চা উৎপাদনের নিরিখে ভারত আজকে পৃথিবীতে 2য় স্থানে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরেও চা শ্রমিকদের বঞ্চনার কিছুমাত্র কমতি পড়েনি। স্বাধীনতার পরবর্তী সময়ে 1955 সালে উত্তরবঙ্গে মার্গারেটস হোপ চা বাগানে চা শ্রমিকদের উপর চলে গুলি, মারা যান কয়েকজন শ্রমিক। এমনকি এই 21 শতাব্দীর প্রথম 2 দশক অতিক্রান্ত চা শ্রমিকরা আজও সুস্থ জীবনের অধিকার পাননি। এই নিয়ে কয়েকটি প্রতিবেদন দেখব আমরা।
आसाम में एक सोना है, यहाँ काला सोना निकलता है, हम निकालते हैं, खोद के निकालते हैं। तो वो सोना का तो निकाल देते हैं, मगर उसका पानी भी पीना हमको नहीं नसीब नहीं होता है। बना तो देते हैं फैक्ट्री में भी, लेकिन कोई दिन हमको फैक्ट्री का अच्छी चापत हमको नहीं देते। वो धूला वगैरह लेट्रा वो सब एक महीना में 300 ग्राम देते हैं। ये पत्ती में तो मेडिसिन मारते रहते हैं, उसको देख के भी तो ऐसा लगता है इसको खाऊं या ना खाऊं, खाने से बीमार हूँ, इसको खाऊं या ना खाऊं। एक तो डमकोल नहीं देते हैं, एक तो लेटरिंग नहीं देते हैं, वो सब हम खुद बनाना पड़ता है। एक कफन नहीं देता है तो फैसिलिटी देने का तो बहुत बड़ा बात है। यही चाय बागान यही कंपनी के लिए वो कितना दिया है, कितना खून दिया है, कितना दान दिया है इसमें। आया था तो ये कंपनी से उसका लिंग लंग है ना, तब दिया था स्प्रे करने के लिए जूता, शर्ट, हेलमेट, गॉगल, मुखा दिया था। और जैसे वो नेक्स्ट दिन चला गया वो सब और ले लिया और फिर गोदाम में ढुका के ताला मार दिया। वो दिखाने के लिए दिया था। कोई कवच बा, कोई प्रोटेक्शन बा, कोई कपड़ा नहीं देते हैं बा, कोई जो गॉगल्स बोलता है उसको नहीं देते हैं, ग्लव्स नहीं देते हैं, वो तो बाद में वो नहीं देते हैं। एक साबुन नहीं देते हैं, उतना स्प्रे करते हैं मेडिसिन का है ना, वो तो जहर है। एक तो साबुन नहीं देते हैं हाथ धोने के लिए। हम एक दिन सुना था, मैनेजर लोग हमको देख नहीं सका तो हम चुपचाप से हैं, तो उन लोग बात करते ये लोग बगान का आदमी कोई बूझ नहीं सकता है, ये सब बुड़बोक है, इसलिए तो इतना कष्ट करते हैं। तो हम सोचा है बोलने वाला बोलने दो, क्योंकि हमका मजबूरी है ना, जो मजबूरी है इसलिए तो ये मजदूरी करते हैं। मजदूर इसलिए बने हैं, मजबूर नहीं रहने से आज हम मजदूरी नहीं करते रहे। কত মজুরি পান চা শ্রমিকেরা? It is mandatory for every tea worker to pick leaves weighing 24 kilograms a day. Anything less than that qualifies for zero payment. And now, after 2 long years, the Tea Association has announced perks for the workers. Pick a kilogram extra over 24 kgs and the management promises to pay 1 rupees extra per kg. Pick a kilogram extra over 30 kgs and get 1 rupee 50 paisa for every extra kg. Over 35 kgs, it's a 1 rupee 75 paisa per kilogram. But more importantly, a worker will be penalized if she plucks tea leaves 5 kgs less than the stipulated amount. চা শ্রমিকদের হাসপাতাল কেমন, কীরকম চিকিৎসা পরিকাঠামোয় তারা থাকেন? Hospital is in a terrible condition. ये हमारे हॉस्पिटल है, हम लोग बीमार होने से नहीं आती है, फार्मेसी जाती है। This is supposed to be the maternity ward for workers in the tea garden. हॉस्पिटल में जो फैसिलिटी है ना सब जीरो। डॉक्टर नहीं है, डॉक्टर सप्ताह में 2 दिन आया है, बुधवार और शनिवार। উষ্ণ চায়ের চুমুকে এত কষ্ট থাকে আমরা জানি না। কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি দেখা গেলেও এখনো অনেক পথ চলা বাকি এই শিল্পটির শ্রমিকদের সুস্থ জীবনের দরজায় পৌঁছে দিতে। চায়ের চাষি আমরা বড় কষ্টে আছি, আমরা বড় কষ্টে আছি, আমরা চায়ের চাষি, আমরা চায়ের চাষি, দরিদ্র অসহায় আমরা এক চায়ের চাষি, আমরা বড় কষ্টে আছি, আমরা বড় কষ্টে আছি। আমরা মাথারি ঘাম সারাটি দিন পায়ে ফেলে, রোদ বৃষ্টিতে মায়ার বন পাতা তুলে, মা সারাদিন উপবাসী একটুও নাই তার মুখে হাসি, আমরা বড় কষ্টে আছি, আমরা বড় কষ্টে আছি।